বন্ধুরা, শুভ সকাল। আজকে সকালবেলা চাটা খেয়ে এসে ব্লগটা শুরু করলাম। তা এখন কটা বাজে বলো তো? 8টাই বাজে। 8টাই বাজে, আমি 8টা থেকে চাটা খেয়েছি আজকে। চা খেয়ে নিজের বাসন টাসন ধুয়ে যেতে যে রেখে দিয়ে ও উঠে পড়েছে। উঠে একটু ব্যায়াম ট্যাম করে বসে বসে তারপরে উপরে এসে তোমাদের সাথে ব্লগ করছি। কালকে যেহেতু কোনো ব্লগ করিনি, আসলে আগামীকাল তোমাদেরকে দেখালামই যে বিশাল খাটনি গেছে। এখন রাত্রিবেলা শরীর চলছে না, শুধু কালকে সেদিনকে রাত্রিবেলাটুকু বললে ভুল হবে। কালকেও সকাল থেকে প্রচুর খাটনি পড়েছে। মানে ঘর থেকে আর নোংরা সরে না, ধুলোবালি সরে না। তারপরে কালকে অনেক কাচাকুচি হয়েছে, কিছুটা হাতে কেটেছি, কিছুটা মেশিনে কেটেছি। তারপরে শরীর চলছিল না, মানে রান্না বান্না করতেই ইচ্ছা করছিল। তারপরে তো গরম তো আছেই, সেই যেহেতু আর করিনি ব্লগ ভিডিও, ভাবছিলাম রান্নাই করবো না, আলু সেদ্ধ ভাত খাবো। তারপরে অনেক যে সারা সপ্তাহে তো এটা ওটা খেয়ে চালাই, রোববারটা আসলে না আমার মনে হয় এটা ওটা খাই। তাও বলছিল মাংস এনে তো, আমি না গরমের মধ্যে আর মাংস খাবো না, বরঞ্চ চলো একটু আলু দিয়ে সয়াবিন দিয়ে বিরিয়ানি করি। চাল ফাল তো ঘরে থাকেই, সেই করেছি। আমার চালও থাকে, মশলা থাকে, সেই করে নিয়েছি। বিরিয়ানি একটুখানি খেয়েছি, সকালেও করে রেখেছি। আর রাত্রিবেলা বলো তো কী বলো তো, রাত্রিবেলা আর ঝামেলা করি না গো। সকালবেলা একবারে করে রাখলে রাত্রিবেলা ঝামেলা করতে ভালো লাগে না আমার। এই গরমের মধ্যে, শীতকালে একটা আলাদা কথা, কিন্তু গরমে আমার ভালো লাগে না উপরে এসে আর রান্নাবান্না করতে। তো চলো ব্লগটি শুরু করে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিই। ওদিকে দেখো মেশিনের ঢাকা খুলে দিয়েছি। ওর জামা প্যান্ট দেবো, কালকে অনেক চাদর ফাদর এটা ওটা কাঁচা হয়েছে বলে জামা প্যান্টটাও ওর মধ্যে ঢোকাইনি। আর জামা প্যান্টটা হাতে দেবো। হাতে সকালবেলা আমি একটা নাইটি খালি ধুয়ে নিয়েছি, চান টান করে ওটা পরবো, শুকিয়ে যাবে ওটা। আমার চান করতে করতে ওই নাইটিটা শুকিয়ে যাবে, ওটা পাতলা আছে একটুখানি। ওই জন্য মেশিনটা খুলে দিয়েছি। জামা প্যান্ট আমার কটা নাইটি ঢুকবে ওর মধ্যে। এদিকে চলো রান্না বসে যে কী করছি আজকে, বেশি আমি কিছু করবো না, সিম্পল খাবার একদম করবো আজকে, কেন গরমের মধ্যে ভালো লাগছে না, সিম্পল খাবারই করি। চলো পরে দেখাচ্ছি তোমাদের একসঙ্গে করে। এখানে দেখো ওই বাঙ্গি আছে না, বাঙ্গি যেটাকে আমরা বলি ফুটি, অনেকে বলি ফুটি, ওই ফুটির যে কাঁচাটা সেটা এটা তরকারি করছি নিরামিষ, সেটা রুটি খাওয়ার জন্য রাত্রিবেলা করছি। তো ছোলা ফোলা দিয়ে ঘি গরম মশলা দিয়ে তরকারিটা করছি। এখানে দেখো টমেটো দিয়ে মুসুর ডাল সেদ্ধ হয়ে আছে, এটা পরে ফোড়ন দিচ্ছি। আর এখানে সেদিনকার ছিল, থোড় ছিল, ফ্রিজ থেকে নিয়ে আসলাম, থোড়টা ভাজা ভাজা করে নেবো। আর দেখো এখানে কুকারে রয়েছে আলু সেদ্ধ করা, আলুর চোখা হবে রয়েছে। আলু সেদ্ধ করা, এই যে কুকারটাকে সিটি মেরে রেখে আমি চা খেতে গেছিলাম। আলু সেদ্ধ করে গেছি, এটা আলুর চোখা হবে। আর পাঁপড় ভাজা আর ডিমের অমলেট, বুঝলে। এই যে মুসুর ডাল কোটটা আছে, একটু ভেজা ভেজা করে নেবো। আর আলুর চোখা, পাঁপড় ভাজা, ডিমের অমলেট, এই হচ্ছে সকালবেলা মানে দুপুরবেলার খাবার আছে। আর ফ্রিজে চাটনিও আছে। রাত্রিবেলার জন্য বললাম না, রাত্রিবেলা কিছু করতে ইচ্ছা করে না, রাত্রিবেলার জন্য এই কাঁকুরের তরকারিটা করে আছে। কাঁকুর বলে কাঁচা অবস্থা, তাই না? আর কে কী বলো তোমরা? কাঁকুরের তরকারিটা করে আছে রাত্রিবেলা সুবিধার জন্য, বুঝলো তো। আর এটা বসিয়ে রেখে আমি গেছিলাম চা খেতে, এটা কমিয়ে দিয়ে গেছি, সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য বাড়িয়ে দিয়েছি। ঝোলটা একটু শুকিয়ে যাবে, একটু মাখা মাখা হোক। কারণ এটা ঠান্ডা হলে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো, আর রাত্রিবেলা গরম করে খাওয়া যাবে রুটির সাথে, বুঝলে। আর সেরকম কিছু রান্নাবান্না করছি না, কেন বলতো গরমের মধ্যে ভালো লাগে না রান্নাবান্না করতে। আর এসির হাওয়া তো খাচ্ছি, ভীষণ ভালো লাগে। রাত্রিবেলা ঘুমোতে পারছি, সব থেকে বড় কথা। শনিবার রাত্রেও ঘুমিয়েছি, কালকেও ঘুমিয়েছি। মানে এই কদিন ধরে যে ঘুম হচ্ছিল না একদম ঠিক করে, মানে সকালবেলা না কাজের এনার্জি পাচ্ছি না আমরা একদম। আর ঘুম না হলে দেখবে মানুষের কাজে এনার্জি পায়ও না, ওইটাই আমার হচ্ছিলো। মানে আমি পাচ্ছি না, মানে করতে হয়, করছি কাজ, মানে আর যেই মাথায় জল পড়ে যাচ্ছে না। আর এমনিতেই দেখবে গরমকালে একটুখানি শরীরে একটু আলস্য ভাব আসে, ঘুম ঘুম ভাব আসে কাজ না থাকলে। আমার সঙ্গে সেটাই হচ্ছিল। আর যেই মাথায় জল পড়ছে আর কি ঘুম পাচ্ছে। আর একবার যদি ঘুমিয়ে পড়ি না, কাজে অনেক লেট হয়ে যাবে। ওই জন্য আমি দিনের বেলা ঘুমোই, মানে একটু শুয়ে রেস্ট নিই, একটু শোয়া তো দরকার। কেন আমি না শুয়ে পারি না সত্যি কথা বলতে। কেন ওই এক নাগারে কাজ বলতে সব ফোন টোনে গুছিয়ে রেখে দিয়ে দুপুরবেলা আমি একটু শুয়ে একটু ফোনে ঘাঁটি দেখি, আমি আমার ইউটিউবের ব্লগগুলো দেখি, সবার ব্লগগুলো দেখি, এইসবই করি, একটু মোবাইলটা ঘাঁটি, একটু রেস্ট নেওয়া হলো। চলো এখন আর আসছি না, পরে আসছি। আমি একটু পাঁপড় ভাজার, পাঁপড়টা বের করা হয়নি, পাঁপড়টা বের করবো, এরপরে আমি পাঁপড় ভাজবো। তো চলো পরে আসছি, হ্যাঁ। আর তোমাদের আমি ওপরে ছাদে নিয়ে দেখাবো আউটডোর ইউনিটটা। ওখানে বসে আমার লাভই হয়েছে, কেন বলতে যদিও পাইপটা দেখাচ্ছে তোমাদের, পাইপটাই যাবো, পাইপটা এই নিচ থেকে পাইপটা উঠেছে, এই যে এই পাইপটা উঠেছে নিচ থেকে। এটাকে
করে নিয়ে যাওয়া হয়েছে। আর অনেক টাকা বেশি গেছে যদিও, কিন্তু কী বলতো একদিকে না সেফটি হয়েছে জানো তো। এর জন্য যখন আমাকে সার্ভিসিং করতে লোক আসবে না, আমার কোনো হেডেক থাকবে না মাথার মধ্যে। কারণ আমার ছাদে কলও আছে, ওরা তো ওয়াশ করবে তোরে ফ্লোরে জল দিয়ে। আমার উপরে বসে উনি ওনারা করতেও পারবেন কাজ, ওই জন্য হেডেকটা রইল না। তাহলে চিন্তা করেছিলাম এই যে আমাদের এখানে গেটটা আছে না, এটা কিন্তু খোলা যায়, ভেতরেও আরও গ্রিল আছে আমার, ভেতরে গ্রিলগুলোও খোলা যায় আমার, খুলে এরকম মুখ বাড়ি দেখা যায়, বুঝলো তো, পাট করে বন্ধ করা আছে। বুঝলাম এটা খুলে এখানটা লাগাবো। তারপরে চিন্তা করলাম না থাক, ছাদেই থাক। ও বললো ছাদেই থাক, ঠিক আছে চলো, এখন আর আসছি না, পরে আসছি। তো তরকারিটা নামিয়ে নিয়েছি, এরকম মাখা মাখা রেখেছি। আর এই যে থোড় ভাজাটা একটু কড়াই নেড়ে নিলাম ভালো করে। এটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেলে কিন্তু দারুণ লাগে। জানি না তোমরা কে কে খাও এই জিনিসটা, চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা খেলে দারুণ লাগে। কিন্তু নিরামিষ করেছি। দেখো আমার ফাইনালি সব রেডি হয়ে গেছে রান্না। এখানে আলুর চোখা, ডিমের অমলেট ওর জন্য, আমি খাবো না ডিম। আর এই মুসুর ডাল করেছি টমেটো দিয়ে, এখানে ভাত হয়ে গেছে, ভাতের ফ্যানটা গালবে এবার, ঠিক আছে। তো চলো, করে তো চলে এসছে অনেকক্ষণ আগে, চান টান করে এসে পুজো টুজো তো হয়েই গেছে করা, এমনকি খাবার খাওয়া হয়ে গেছে। এখন বাজে 12টা 10, কিন্তু শুয়েছিলাম, শুয়ে ও বেরিয়ে যাক তারপরে কাজ করবো। গেছে ওপরে জামা টামা পরতে, জামা টামা পরে নিই, তারপরে নিয়ে নিই আমার যা ডিউটি। একটু সবজিপাতি গুছিয়ে গাছিয়ে রাখি, কেন কালকে ফ্রিজ ধরাই হয়নি। যা ওই সবজিপাতি এনেছি সব গুছিয়ে গাছিয়ে রেখেছিল। তারপরে আমি কালকে সারাদিনের কোনো ফ্রিজে সবজিপাতি আর ওর পর কিছু করিনি। কেন বলতো এই গরমের মধ্যে ফ্রিজ যদি সবজিপাতি ঠিকঠাক করে না রাখি না, তাহলে সব নষ্ট হয়ে যাবে, জল হয়ে যায়। সেগুলোই করবো, বেরিয়ে যাবে, ঠিক আছে। তো চলো, আর আজের বলতে কিছু নেই, কেন রাতের তরকারি আমি করে দিয়েছি। বাইরের আকাশটা জানি না, মেঘ করছে, একবার রোদ উঠছে একবার মেঘ করছে, ঠান্ডা জলীয় হাওয়া 2-3 দিন ধরে দিচ্ছে। যদি বৃষ্টি হয় তো খুব মজার বৃষ্টি হবে, জানি না বৃষ্টিটা হবে কি না। তো বলে তোমাদের সাথে বৃষ্টিটা শেয়ার করবো, ঠিক আছে। চলো ও নামুক ওপর থেকে আগে। দেখো চলে এসছে, সেজে গুজে রেডি হয়ে চলে এসছে। তো সেন্ট মেখেছে, মানে ওপর থেকে নিচ থেকে যখন চলে যায় তারপরও সেন্টের কি গন্ধ, মানে এত সেন্ট। আর যখন আমাকে নিয়ে বেরো তখন সেন্ট মাখে না। কি গো, তাই গো, আমাকে নিয়ে যখন বেরো আমাকে রেখে দিয়ে চলে যাচ্ছে। আজকে বেশ মেঘলা মেঘলা আকাশ ছিল, কোথাও ঘুরতে গেলে কিন্তু ভালো লাগতো বেশ, কিন্তু মানে বেশি রোদ সেরকম ওঠেই নি, মেঘলা মেঘলা আকাশই আছে, ভাল লাগছে ওয়েদারটা বেশ। জলের বোতল নেবে? বেরিয়ে যাচ্ছে ও, ছাতা নিয়ে যাও, আর গ্লাসের জলটা খেয়ে যাও, গ্লাসের জলটা খেয়ে চলে যাও। চলো ও বেরিয়ে যাক, বেরিয়ে গেল, তারপরে আমি আমার ডিউটি করবো, আমার কাজ ওপর থেকে সব নামাবো, নামিয়ে টামিয়ে নিয়ে নিচে বসবো, ঠিক আছে। চলো পরে আসছি, ও বেরিয়ে যাবে। তো দেখো ও বেরিয়ে যাওয়ার পর আমি সবজি নিয়ে বসে পড়েছি এখানে কাটতে। বেশি কিছু কাটবো না যদিও, যেটুকু আছে সেটুকুই কাটবো। তো প্রথমে আমি লাউ কেটে নিচ্ছি, যেহেতু অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছে লাউ শুক্তো খাবো, ঘরে বড়িও আছে, তা লাউগুলো কুচিয়ে নিচ্ছি। লাউটা এত কচি, এই শনিবারই নিয়ে এসছে লাউটা, আমার ঘরে লাউ তো অ্যাভেলেবেল থাকেই, ভীষণ কচি। কিছুটা জুসের জন্য কাটবো, যেহেতু আমি লাউ গাজরের জুস খাই সেটাও কাটবো, আর একটু কুচিয়ে নিচ্ছি। আমি তো ভীষণ জিরি করে কুচিয়ে নিচ্ছি, মানে সেদ্ধ না করলেও চলে লাউটাকে। কালকে লাউ শুক্তো হবে, অনেক দিন পর একটু লাউ শুক্তো করবো বড়ি টড়ি দিয়ে। আমাকে তো ও রোজ বলে একটু লাউ শুক্তো করতে পারো না, তোমার হয়তো লাউ শুক্তো খেলে মন ভরে যায়। জানি না, যদিও আমি বাঙাল ঘরের মেয়ে না, কিন্তু বাঙাল রান্নাতে আমি পরিপাটি একদম। মানে শ্বশুরবাড়িতে এসে প্রথম রান্না তো সবই পারতাম, রান্না যে পারতাম না যে তা না, ওই ফোড়নের ব্যাপারটা একটু গণ্ডগোল হতো, তারপরেও আমার হয়ে গেছে কদিনের মধ্যে সেটা হয়ে গেছে। এই ব্যাপারে আমাকে আমার মেজোজা খুব হেল্প করেছে, খুব হেল্প করেছে। মেজোজাকে খালি জিজ্ঞেস করতাম মেজদি কীতে কী ফোড়ন দেবো, বারবার করে জিজ্ঞেস করতাম, ভুলে যেতাম জানো তো। এরা আবার ফোড়নের ব্যাপারটা খুব সিনসিয়ার, মানে এতে ওই ফোড়ন দিলে হবে না, ওতে এই ফোড়ন দিলে হবে না, সেটা আমি শিখে নিয়েছি। আমার মেয়েরা খুব আমাকে উপকার করেছে এই ব্যাপারে। ওই জন্য আমি মানে আমার হাতে রান্না যে খাবে সে বুঝতে পারবে যে আমি বাঙাল ঘরের মেয়ে না, মানে বাঙাল ঘরের মেয়ে বলছি, বাঙাল ঘরেরই মেয়ে, ঘটি ঘরের মেয়ে না, এরকম ঘর মনে হবে।
লাবড়া থেকে বলো, জীবনে কোনো এসব রান্না করিনি। লাবড়া বলো, এইসব শুক্তো মুক্তো, লাউ শুক্তো, আমরা এদেশে এটা জানি যে সব রকম আনাজ দিয়ে বড়ি টড়ি দিয়ে ডাঁটা ফাটা দিয়ে যেটা দুধ শুক্তো হয় সেটা জানি, কিন্তু এই লাউ শুক্তো বলে যে কোনো পদ আছে বলে আমরা জীবনে কোনো জানি না। আমার এই শ্বশুরবাড়িতে এসে আমি জানতে পারি আর খেতে পারি। আর আমার বর যেটা পছন্দ করে খায় ওর জন্য আমি সেরকমভাবেই রান্না করি। ও যেটা ভালোবাসে আমি না খেলেও ওকে বানিয়ে দিই। আর আমি খাইও, সবজিপাতি আমি ভীষণ খাই। আমার ঘরে তো শাক পাতা সবজি, দেখো তো আমি মোচা কাটি, থোড় কাটি, আমি প্রতিটা দিন আমার এইসব চলে আমার। চলো ফটাফট করে কাটাকুটি সেরে নিই। সবজি কাটা আমার হয়ে গেছে, দেখাই ব্যাক ক্যামেরা করে আমি কী কী সবজি কাটলাম। চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। দেখো এখানে কেটে নিয়েছি পটল আলু, এটা পনির দিয়ে হবে। আর এখানে হচ্ছে দাঁড়া, ধোয়া হয়ে গেছে, উচ্ছে ভাজার উচ্ছে কেটেছি, মচমচে করে উচ্ছে ভাজবো। আর এর নিচে আছে তো আমার লাউ, এটা আমি জুস খাবো। আর এইটা আছে শুক্তোর জন্য কাটলাম, লাউ শুক্তো হবে, ঠিক আছে। আর তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিয়ে যে কালকে রাত্রিবেলা যখন বন্ধ করেছি জানো তো, তিনটের সময় বন্ধ করেছি, কিন্তু এই যেটা ওঠানামা করে আর কি, মানে এসির যেটা হাওয়াটা যেখান দিয়ে বেরোয়, এসির হাওয়াটা, সেটা পুরোপুরি না বন্ধ করে আমি মেন সুইচ থেকে অফ করেছি। তার রাত্রিবেলা ওই জন্য পুরোটা বন্ধ হয়নি, একটু ফাঁক হয়েছে। তাহলে দুপুরবেলা আবার চালাবো তো, অসুবিধা নেই। চলো এবার ওপরে যাব, আমি ওপরে যাব, তোমাদের ওপরে নিয়ে যাই। ছাদে তো কিছু কেচে মেরেছি, আর তোমাদের ছাদে দেখাই আউটডোর ইউনিটটা কোথায় বসিয়েছি আমি ছাদে। চলো, তখন দেখাচ্ছিলাম যদি মিস্ত্রি কাজ করছে, তারপর তো তোমাদের সাথে শেয়ার করিনি। রাতও হয়ে গেছিলো আর শরীর ভালো লাগছিলো না, তাড়াতাড়ি করছে ওরা যাওয়ার জন্য, বাড়ি যাওয়ার জন্য, আমিও তাড়াতাড়ি করছি। ঘরে কখনো কাজকর্ম শেষ করবো, ভালো লাগছিলো না শরীর। চলো এখন দেখিয়ে চলো ওপরে যাই। দেখো ওপরে চলে এসছি আমি, এই যে সব কাঁচাগুলো মেলাম। গরম আছে গো, প্রচণ্ড গরম। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই কোথায় লাগানো হয়েছে আমার। এইখানে লাগানো হয়েছে আমার বাইরের ইউনিটটা। এখানে আমার টপ ছিল তলাটা, বুঝলো তো, এগুলো সব সরানো হয়েছে। এগুলো সরিয়ে কিছুটা টপ ওখানে রাখা হয়েছে। একটা টপ ভেঙেছে, বুঝলে, একটা টপ ভেঙে গেছে, একটা সিমেন্টের টপ ছিল, ওটা ভেঙেছে। আর ওদিকে কিছু গাছ করা হয়েছে, পরে আবার রাখা যাবে ঠিকঠাক করে। আগে তো এখানে লাগানো হলো, বুঝলে, এখানে লাগানো হয়েছে। আর এখানে এই যে বাক্সগুলো রাখা হয়েছে, এই জায়গাটা না পরিষ্কার করা হবে। ও বাড়ি থাকলে এই জায়গাটা পরিষ্কার করবে। চলো জামা কাপড়গুলো তুলে নিই। তো দেখো ছাদ থেকে নেমে এসে আমি ভাত নিয়ে বসে গেছি। কেন তখন বাজে কথা বলো তো, 2:45 বাজে। ছাদ থেকে নেমে এসেই ভাত খাচ্ছি না, ছাদ থেকে নেমে এসে না এত গরম লাগছিলো, আমি একটুখানি শুয়ে নিয়েছিলাম, একটুখানি টান হয়ে শুয়ে তারপরে আমি লাইটটা অফ করে দিয়েছিলাম। তারপরে দেখো টিভি চালিয়েছি, টিভিটা সকাল থেকে মানে অন করেছি, থেকে মোবাইল থেকে অন করিনি, মানে মোবাইল বলছি রিমোট থেকে অন করিনি। তো দেখো টিভিতে একটা সিরিয়াল হচ্ছে, সেটা দেখছি আর ভাতও খেয়ে নিচ্ছি। আর আমি এই সোফাটায় বসেই খাই, যখন ও বাড়ি থাকে তখন ওর সাথে মাটিতে বসে খাই একসাথে, আর ও যখন থাকে না আমি এই সোফায় বসেই খাই। তো ভাতটা খেয়ে নিই একটু শোবো, খুব ঘুমও পাচ্ছে আমার, ওই জন্য ভাতটা খেয়ে নিচ্ছি। তার মাঝে ওর ফোনও হয়ে গেছে একবার, ও যে 3টে বাজতে যাচ্ছে এখনও তুমি খাওনি। আমি যে এই তো খাবো, খেয়ে নিয়ে শোবো আমি একটু। হ্যাঁ বলছে এসিটা চালিয়ে শোবে, কিন্তু তোমার জন্যই নেওয়া এসি। আমি বলছি হ্যাঁ চালাবো, মুখে তো বলছি হ্যাঁ চালাবো, কিন্তু দুপুরবেলা আমার না খুব একটা এসি লাগে না জানো তো, আমার স্ট্যান্ড ফ্যানই ছাড়ি না দুপুরবেলা, তো এসি আর কি লাগবে। তো চলো তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিই তারপর পরে আসছি। দেওয়া হয়ে গেল, এইমাত্র খেলাম। খাচ্ছিলাম না, আমার টিভিতে একটু সিরিয়াল দেখলাম, টিভি তো দেখি না, ফট করে দেখি একটু সিরিয়াল দেখি, ওই ব্যাস বন্ধ করে দিচ্ছি। দেখো টিভি বন্ধ, টিভি বন্ধ করে যে এদিককার পর্দাটা না লাগানো হয়নি, পর্দাটা কেটে দিয়েছে সেদিনকে, এত ধুলো উড়েছে, তো পর্দাটা না কাচলে না হতো না। দরজা বন্ধ করে দিয়েছি, ওপরে দরজা বন্ধ করে এসেছি, সিঁড়ির দরজাটা বন্ধ করে এসেছি। এবার আমি এসিটা অন করব, এসিটা অন করি। বিভৎস গরম গো, বিভৎস গরম। চলো ব্যাক ক্যামেরা করি। কালকে আমরা 28-এ রেখেই শুয়েছিলাম জানো তো, এ দেখো 28, দেখতে পাচ্ছ।
28-এ রাখা আছে। কালকে 28-এ রেখেছিলাম, কিন্তু সিলিং ফ্যানটাও চলছে। এতে এতে করে কি দেখলাম বলো তো, মানে ঘরটা পুরো রুমটাকে পুরো হাওয়াটা ছড়ে দিচ্ছে, তো তাড়াতাড়ি ঘর ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন আমি 28-এই রাখবো, রুমটা ঠান্ডা হোক। আর একটু সুইং মোডে করে দিই, যেহেতু এটা এক জায়গায় স্থির রয়েছে, একটু মানে সুইং মোডে করে দিলাম। দেখো একটু সুইং মোডে করে দিলাম। হ্যাঁ, এবার বুঝতে পারছি হাওয়াটা ছড়িয়ে যাচ্ছে। তো চলো আর আমি একটু শুয়ে নিই আগে, আর আসছি না। ওগুলো দেখা করছে, আমি একটু শোবো, ভীষণ গরম লাগছে, একটু শুয়ে ফোনটাই ঘাঁটবো। একটু আমার যেটা ভিডিওটা করছি সেটাই আমি শুয়ে শুয়ে রেটিং করে রাখি। তো চলো, এখন আর দেখা হচ্ছে ওবেলা সন্ধ্যেবেলা, ঠিক আছে? চলো, পর চলে আসছি, ফাইনালি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। চলো, ভীষণ জোরে বৃষ্টি পড়ছে, ভীষণ জোরে। তোমাদের সঙ্গে না শেয়ার করলে তো হবেই না, আমি তোমাদের বলেছিলাম না বৃষ্টি পড়লে শেয়ার করব। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা, বৃষ্টির আওয়াজ? চলো ব্যাক ক্যামেরা করে দেখাই বৃষ্টিটা। চলো, এত জোরে মুষলধারে বৃষ্টি পড়ছে, মুষলধারে, তেমনি বিদ্যুৎ চমকাচ্ছে। ও কি আনন্দ দেখছো। যতই এসি থাক আর যাই থাক, প্রকৃতি প্রকৃতি প্রকৃতি। এই যে হাওয়াটা যা উপভোগ করছি, ঠান্ডা হাওয়াটা এসিতে সাথে হয় না। দারুণ লাগে, দারুণ দারুণ লাগে। তোমাদের বলছিলাম বৃষ্টি তোমাদের সাথে শেয়ার করবো হলে, আমি রুটি করছিলাম, জানো তো, আমার পুজো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আমি রুটি করছিলাম, রুটি করতে করতে তোমাদের কাছে চলে আসলাম, তোমাদের সঙ্গে না। তোমাদেরকে তো বলেছি আমি বৃষ্টিটা দেখাবো। আওয়াজ দেখতে তো চালের মধ্যে পড়ছে তো জলটা, ভীষণ জোরে বৃষ্টি পড়ছে, ভীষণ জোরে। সত্যি মনটা, বৃষ্টি হলে, এত দিন পর বৃষ্টি হচ্ছে, মিনিমাম 1 মাস তো হবে, 1 মাসের বেশি হবে বৃষ্টি হচ্ছে। তো চলো, বৃষ্টিটা আমি একটু এনজয় করি কাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই বৃষ্টির সাথে তোমাদের সাথে ব্লগটা শেষ করছি। তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তোমরাও উপভোগ করো, এনজয় করো। প্রচণ্ড জোরে চলে এসছে, আরও জোরে। তো চলো, আজকের মতন টাটা, দেখা হচ্ছে তো নেক্সট ভিডিওতে, ঠিক আছে? আমিও বৃষ্টিতে ছাদে তখন থাকবো, আমি লাইটটা অফ করে দেবো, লাইটটা অফ করে দিয়ে ছাদে থাকবো, ছাদে বৃষ্টিটা উপভোগ করি। দারুণ লাগছে, দারুণ দারুণ। যদি আমার বর আসেনি এখনও, বর আসলে আরও ভালো হতো। তো যদিও ওটা ছাতা আছে, ছাতা আমি দিয়ে দিয়েছি, জানতাম আজকে বৃষ্টি হবে, সকাল থেকেই আকাশটা মেঘ বলেও ছিল সোমবার বৃষ্টি হবে। তো চলো, আজকের মতন টাটা, দেখা হচ্ছে তো নেক্সট ব্লগে। টাটা, হ্যাঁ।